প্রথমে আমরা এই সেম মেসেজটাকে নিয়ে আসব, এই সেম মেসেজটা দিয়ে আমি আসলে ডিজাইনগুলো করছি। আপনারা চাইলে অন্য মেসেজ দিয়েও ডিজাইন করতে পারেন। আচ্ছা, এটাকে আমরা খুব বেশি কঠিন করব না, খুব সহজে আমরা এই ডিজাইনটা করবো। সো ডো সামথিং এটাকে এক লাইনে রাখবো, টুডে এটাকে আমরা এক লাইনে রাখছি, ফর এ বেটার টুমরো। আচ্ছা, এখানে একটা কাজ করব, আমি ডাবল ক্লিক করে কন্ট্রোল এক্সপ্রেস করে এটাকে কাট করে নিলাম, এবং টুডে অ্যান্ড টুমরো, সরি আপনার হচ্ছে বেটার টুমরো, এই পুরো লাইনটা আমি এক লাইনে রাখবো। এখানে একটা সাইজ দিয়ে নিচ্ছি আমি। সো এবার হচ্ছে ফন্ট সিলেকশনের পালা, আমরা ফন্ট সিলেক্ট করতে হবে। সো ডো সামথিং, এটার জন্য আমরা যে ফন্টটা ইউজ করতে পারি, আমরা এখান থেকে চাইলে, আচ্ছা আমি একটু মুখস্থ ইউজ করছি, আপনারা পাশ থেকে দেখে নিতে পারেন। আমি মূলত হচ্ছে এইখানে যেটা ইউজ করব, কিডসটি রেগুলার, এই ফন্টটা ইউজ করতে পারি। সেম কাজটা আমি এখানেও করব, তবে এগুলো বড় হাতের হতে হবে, ক্যাপিটাল লেটার। আমি এখান থেকে টাইপ থেকে আপার ক্যাচ করে দিলাম। ওকে, সো দুইটা এক পাশে রাখতে পারি। তারপর হচ্ছে টুডে, এখানে আমরা যে ফন্টটা ইউজ করব, আমরা প্রথমে যে ফন্টটা ইউজ করেছিলাম গ্রেট বেবাস, সো এই ফন্টটা ইউজ করতে পারি। তবে এখান থেকে টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে টাইটেল ক্যাচ করে দেব। তারপর ফর এটার জন্য আমরা যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারি, লাইক আমরা বেবাস নিয়ন বা বেবাস, সো আমরা বেবাস নিয়ন বোল্ড এই ফন্টটা ইউজ করছি। বোল্ড ইউজ না করে আপনি চাইলে বোক বা কোনো কিছু দিতে পারেন। আমরা রেগুলারটা ইউজ করছি। আচ্ছা, এখন যে কাজটা করব, আমি প্রথমে হচ্ছে এখানে সিম্পল একটা কাজ করব। টুডেটাকে আমি মিডিলে রাখছি, হ্যাঁ টুডেটাকে আমি মিডিলে রাখবো। অ্যান্ড দেন এখানে ইলিপস টুলসটা নিয়ে আমি মাঝখানে একটা ইলিপস ড্র করে নিচ্ছি, এটাকে আমি স্ট্রোকে রাখি। সো এখানে এটাকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি প্রেস করে এটাকে আমি কপি করে নেব। তারপর হচ্ছে এখান থেকে টাইপ অন পাথ টুল এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি জাস্ট কন্ট্রোল বি প্রেস করে এখানে পেস্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি এটা কোথায় রাখবেন, লেখাটা চাইলে আপনি মিডলে রাখতে পারেন। এগুলোকে আপনি সেট করে দেবেন কোত্থেকে কতটুকু লেখাটা থাকবে, আমি এখান থেকে সেট করে নিচ্ছি। সো এটা থাকবে এখানে, আর এটা আরেকটু এদিকে আসবে অবশ্যই। এখানে আমরা মিডল করে দেব, তাহলে লেখাটা মিডলে থাকলো। আচ্ছা, মেবি এখানে স্পেস আছে, সরি এখানে, ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে এদিক সেদিক করে নিতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা হয় সেরকম করতে পারেন। আমি আর একটু এদিকে নিয়ে আসবো, ডান। সো সেম কাজটা আমরা নিচেও করব। এখানে আমরা কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করব, এবং কিছুক্ষণের জন্য এটাকে আমরা লক করে দিচ্ছি, এবং কন্ট্রোল এফ প্রেস করে এটাকে আবার ফন্টে প্রেস করছি, অ্যান্ড দেন এটাকে কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম। সো এখানে আমরা কন্ট্রোল ভি প্রেস করে এটাকে দিচ্ছি। সো এখানে যে কাজটা করতে হবে, এখানে আমরা নিচে প্রেস করবো, এটাকে নিচে এখানে। তো দেখতে পাচ্ছেন এটা উল্টে আছে, এটাকে যেটা করতে হবে, টাইপ থেকে পাথ অনে, টাইপ অনে পাথ এটা সিলেক্ট করব, অ্যান্ড দেন এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে টাইপ অনে পাথ অপশন এটাকে সিলেক্ট করে ফ্লিপ করে দেব। হ্যাঁ, আমরা যদি শো দেখি তাহলে আমরা ফ্লিপ করে দিচ্ছি। আর এখান থেকে এটি সেন্টার দেখি, ডিসেন্টার আমরা সেন্টারে দেখি, ঠিক আছে। আমি যেরকম চাচ্ছি এরকমই চাচ্ছিলাম, চাইলে আমরা সেন্টারে দিতে পারি। ওকে, ডান। সেটাকে আরেকটু উপরে নিয়ে যাব, এখান থেকে আমরা মিডল সিলেক্ট করে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, ডান। তাহলে এটাকে যদি একটু ছোট করি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি এই দুটোকে আরেকটু ছোট করে নেব, উপরে যেটা আছে সেটাকেও ছোট করে নিতে পারি। সো প্রথম কাজ হচ্ছে আমরা
এখানে টুরেটাকে বসাবো, ঠিক আছে। সো প্রথমে আমি পেন টুলটা নিচ্ছি, পেন টুলটা নেওয়ার পরে এখানে যে ওয়াইয়ের যে মাথাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এটা শেপ ড্র করার চেষ্টা করি, এটা স্ট্রোক ড্র করব। ওকে, এটা আমি ড্র করলাম। আপনি চাইলে আর একটু স্মুথ করতে পারেন, আমি দেখি এটাকে আর একটু স্মুথ করা যায় কিনা। বেশি উপরে উঠে গেছে, চাইলে এরকমও করতে পারেন। আর আপনাদের যদি স্মুথ না হয় সেক্ষেত্রে আপনারা স্মুথ টুলটা ইউজ করবেন। তো আমি প্রথমে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেখি, স্ট্রোকটা একটু বাড়িয়ে নিলাম। সো এখানে একটা ইফেক্ট দিতে চাচ্ছিলাম, দেখুন স্মুথ একটু প্রবলেম হয়েছে, আপনারা এখানে স্মুথ টুল পেয়ে যাবেন। সো যাদের স্মুথ টুল পাবেন না, সেম আপনারা এখান থেকে থ্রি ডট যে মেনুটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা মোর টুলগুলো পেয়ে যাবেন। তো এখানে আমি স্মুথ করার জন্য জাস্ট এটার উপরে যদি এরকম করি তাহলে এটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন খুব সহজেই স্মুথ হয়ে যাচ্ছে। তো আপনি কীরকম স্মুথ করতে চাচ্ছেন সেটা এখানে ড্র করবেন, যে আমি এই টাইপের স্মুথ করতে চাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে। ডান। এখন যে কাজটা করব, আমরা এখান থেকে আরেকটা টুলস ইউজ করব, সেটা হচ্ছে উইথ টুল। সো এই উইথ টুলটা দিয়ে এখানে একটা সুন্দর ইফেক্ট করার চেষ্টা করব। উইথ টুলটা নেওয়ার পরে আপনি জাস্ট এখানে একবার ক্লিক করবেন, প্লাস একটা অ্যাঙ্কর ক্লিক করবেন। তারপরে এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানে দুটো কর্নার ধরে আপনি টান দিন, কতটুকু আপনি নিতে চাচ্ছেন দেখুন। সেখানে সুন্দর একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখানে অত মোটার প্রয়োজন নেই, আমরা এখানে একটু চিকন করে দেব। চাইলে এখান থেকে একটু আপনি চিকন করতে পারেন, সমস্যা নেই, আমার এইটুকুই ঠিক আছে। ডান। আর এখানে মাথাটা আমি আরেকটু চিকন করে নেব এটার সাথে ম্যাচ করার জন্য। সো ডান। এখানে খুব সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে, আমরা এই ইফেক্টটা চাইলে ইউজ করতে পারি। আপনি চাইলে এখনও স্মুথ করতে পারবেন, আপনার যদি স্মুথ না হয় সেক্ষেত্রে আপনি স্মুথ করতে পারেন। তো এটাকে আমরা কিভাবে ম্যাচ করব, এটার সাথে ম্যাচ করানোর জন্য চাইলে আপনি প্রথমে আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে এটাকে আমরা স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে ফেলেছি। তারপর এখান থেকে আমরা চাইলে পেন টুল দিয়ে এই অংশটুকু কেটে দিতে পারি, পার্টি যে অংশটুকু দেখতে পাচ্ছেন এগুলো আমরা কেটে দিতে পারি। জাস্ট শেপ বিল্ডার টুলটা আমরা ইউজ করে কেটে দিলাম। ওয়েল, এখন চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। আরেকটা বিষয়, আমরা চাইলে একটা এখান থেকে ফিল নিতে পারি। এখান থেকে আমরা একটা ইলিপস ড্র করে ইলিপস থেকে আমরা এখানে একটু কেটে দিই। সো দেখছি আসলে কতটুকু কাটা যায়। সো এই এরিয়াটুকু যদি কেটে দিই তাহলে কি কেমন লাগে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগছে। তারপরে হচ্ছে এখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে অন্য কিছু করবো না, একটা সুন্দর ইফেক্ট দিব। আর এখানে এটাকে একটু ছোট করে উপরে দিতে পারি। ফর এটাকেও আমরা ক্রিয়েট আউটলাইন করে এখানে এখানে দিতে পারি। সো অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে ইতিমধ্যে, আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। এখানে ফাঁকা দেখা যাচ্ছে, ফাঁকার জন্য আমরা চাইলে স্টার ইউজ করতে পারি। একটু ছোট করে দিই স্টারগুলো। ঠিক আছে। আর চাইলে এখানেও আমরা স্টার দিতে পারি দুটো। সেই স্টারগুলো হচ্ছে আমরা ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য, মেকআপ বলতে পারেন, সেই জন্য আমরা ইউজ করছি। বাট আমাদের মূল ফোকাস ছিল এটা। সো এটাকে চাইলে আমরা একটু ফন্টটাকে একটু বোল্ড করতে পারি, এই জন্য স্ট্রোক দিতে পারি। একটু স্ট্রোক দিই, তাইলে মনে হয় একটু ফন্টটা একটু সুন্দর দেখাবে। ঠিক আছে, আমরা আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফন্ট যেটা আমরা স্ট্রোক ইউজ করেছি সেটাকে ফিলে কনভার্ট করে ফেললাম। আর আমরা এই দুটোকে সবগুলোকে সিলেক্ট করে
এখান থেকে আমরা ইউনাইট করে দেব। আচ্ছা, এখানে একটা কাজ করছি, আমরা একটু এই পাশে নিয়ে আসি। ওয়েল ডান। আপনি চাইলে এই ডিজাইনটাও ইউজ করতে পারেন। এখানে আপনি যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে করতে চান সেক্ষেত্রে আপনি সিম্পলি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবং এখানে যদি আপনি কালারটা হোয়াইট দেন, তো আপনি চাইলে এটাকে অন্য কোনো কালারও ইউজ করতে পারবেন। সাপোজ আপনি যদি সবগুলোকে একটা সিলেক্ট করে যে কোনো একটা কালার ইউজ করেন, এখান থেকে আপনি এনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। এটা যে কোনো টি শার্ট অ্যাকচুয়ালি এক কালারের জন্য ঠিক আছে। অনেক সময় ক্লায়েন্ট এক কালারের চায়, অর্থাৎ যে কোনো কালার, একটা কালার সে ইউজ করবে। সো আপনি চাইলে এরকম দিতে পারেন। এছাড়াও আপনি যদি চান ভিন্ন কালার ইউজ করতে, আপনি এখানে 2-3টা কালার ইউজ করতে চান তাহলেও পারবেন। সাপোজ আমরা টুডে এই যে এটা শুধু টুডে, এটাকে আমরা চাচ্ছি এই কালারটা দিতে, আর বাকিগুলোকে আমরা হোয়াইট রাখতে পারি। এই পার্টগুলোকে আমরা হোয়াইট রাখতে পারি, ঠিক আছে। আর এখান থেকে আচ্ছা, এখানে যে স্টারগুলো আছে আমরা চাচ্ছি স্টারগুলোকেও সেম কালার করে দিতে, দেন স্টারগুলো সেম কালার থাকবে আর এটা হচ্ছে হোয়াইট থাকবে। তাহলে এরকম আপনি মিক্স কালারও ইউজ করতে পারেন। সো আপনি যেটা করবেন সবসময় ক্লায়েন্টকে ফাইল দেওয়ার সময় 2-3টা কালার করে দেবেন। যেমন এই একটা কালার করেছেন, তো আপনি জাস্ট এটাকে একটা পাশে রেখে আরেকটা কালার করবেন, এটাকে একবার সেভ করবেন, অ্যান্ড দেন এখানে আপনি অন্য কালার ইউজ করতে পারেন। তাহলে ক্লায়েন্ট কালারটা কোনটা যে কোনো একটা পছন্দ করবে। সো অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে কালার কথা বলবে না, তখন আপনি ইউজ করতে পারবেন। আর অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে কালারের কথা বলে দেবে যে আমি স্পেসিফিক এই কালারটাই চাচ্ছি। সো সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো কালারে ডিজাইন করতে পারবেন না। তো এই ছিল আজকের ক্লাস। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাসে কাজগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে।